প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল হামিদ প্রামাণিক। আমরা আলোচনা করছিলাম জারণ বিজন সম্পর্কিত হিসাব নিকাশ। তো এই ধারাবাহিকতায় আজকে আমরা একটা নতুন অঙ্ক করব। একটু উদ্দীপক লিখে নিই, তারপর আমরা আলোচনা করি। কপার সালফেট প্লাস পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম আয়োডাইড। ইকুইভ্যালেন্ট 35 মিলিলিটার 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেট। কপার সালফেট দ্রবণ প্লাস পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড যতটুকু প্রয়োজন তার চাইতে একটু বেশি দিতে হবে, বা যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। ইকুইভ্যালেন্ট সমতুল্য পরিমাণ 35 মিলিলিটার 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেট। তো দ্রবণ এ, দ্রবণ বি। প্রশ্ন হলো এ দ্রবণে কপার 2+ আয়নের পরিমাণ নির্ণয় করো। এ দ্রবণে কপার 2+ আয়নের পরিমাণ নির্ণয় করো। তো প্রথমে আমরা এই বিক্রিয়াগুলো লিখে নিব। কপার সালফেট জারক পদার্থ, পটাশিয়াম আয়োডাইড বিজারক পদার্থ। এদের বিক্রিয়ায় উৎপন্ন হবে আয়োডিন। সেই আয়োডিন কিন্তু জারক পদার্থ। এই পাশে সোডিয়াম থায়োসালফেট বিজারক পদার্থ। তো এটার আয়তন ঘনমাত্রা দেওয়া আছে। এখানে ঘনমাত্রা বা আয়তন কোনো নির্দিষ্ট আয়তন দেওয়া নেই। তাহলে এখন কপার 2+ আয়নের পরিমাণ নির্ণয় করতে হলে এই বিক্রিয়াটা লিখতে হবে। পরবর্তীতে যে আয়োডিন উৎপন্ন হবে সেই আয়োডিনের সাথে আবার সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া লিখতে হবে। তারপর আমরা একটা মূল সূত্র লিখব, সেই সূত্র অনুযায়ী মান বসিয়ে অঙ্কটা করবো। এবার স্টেপ বাই স্টেপ করলে পুরো নম্বর পাওয়া যাবে। তো আমরা একটু খেয়াল করে নিই উদ্দীপকটা কি। হ্যাঁ, কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে উৎপন্ন হবে কিউপ্রাস আয়োডাইড। এটার নাম কিউপ্রাস আয়োডাইড বা কপার 1 আয়োডাইড প্লাস আয়োডিন প্লাস পটাশিয়াম সালফেট। তো সমতা আমরা ওই সেই নিয়মে সমতা করেছি। এখন আমরা মুখস্থ লিখব। এখানে 2 হবে, এখানে 4 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে। সমতা হয়ে গিয়েছে। এখন এই যে জারক পদার্থ কপার সালফেট, বিজারক পদার্থ পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে উৎপন্ন হলে এই উৎপাদগুলো, এবং এর মধ্যে আয়োডিন জারক পদার্থ। এরপরে আরেকটা বিক্রিয়া লিখব, সোডিয়াম থায়োসালফেট প্লাস আয়োডিন। বিক্রিয়া হয়ে তৈরি হবে সোডিয়াম টেট্রাথায়োনেট প্লাস সোডিয়াম আয়োডাইড। এই উৎপাদের নাম সোডিয়াম টেট্রাথায়োনেট। তো এটাও আমরা সমতা করে লিখব। এখানে 2 হবে, এখানে 2 হবে, এবং সমতা হয়ে গিয়েছে। এরপর আমরা লিখব যে
বিক্রিয়া থেকে লেখা যায় যে এই বিক্রিয়া দুটি থেকে আমরা লিখতে পারবো কি 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন, এবং সেই 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম থায়োসালফেট। অর্থাৎ এইটার সাথে এইটার রিলেশন এবং এইটার সাথে এইটার রিলেশন, এই যে এই রিলেশনটা আমরা লিখব। ঠিক আছে, তাহলে 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম থায়োসালফেট। আমরা এইভাবে চিহ্নিত করতে পারি এই বিষয়টা, এইটা এবং এইটা আসলে একই একই বিক্রিয়ক, একই প্রোডাক্ট। ঠিক আছে, আয়োডিন জারক। তাহলে আমরা লিখে ফেলি 2 মোল কপার সালফেট। এই 2 মোল কপার সালফেটে কিন্তু 2 মোল কপার 2+ আছে। আমরা কিন্তু নির্ণয় করব কপার 2+ আয়ন, সেহেতু আমরা সালফেট বাদ দিতে পারি, এই সালফেটটি বাদ দিতে পারি। অর্থাৎ সালফেট বাদ দিলে আমার এখানে হবে কপার 2+, অর্থাৎ কপার 2+, 2 মোল কপার 2+। সেক্ষেত্রে আমরা এইভাবে লিখব 2 মোল কপার 2+ ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম থায়োসালফেট। ও দুটো বিক্রিয়া অনুযায়ী আমরা লিখলাম। এখানে 2 মোল কপার সালফেট ছিল, যেহেতু কপার 2+ আয়ন নির্ণয় করবো সেহেতু কপার 2+ নিলাম। এবং এগুলো অবশ্য সমান চিহ্ন না, সমতুল্য, ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, সমতুল্য পরিমাণে আছে। তো আমাদের প্রয়োজন এইটা দেওয়া আছে, এইটা, তাহলে এইটার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা লিখব যে অতএব 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল কপার 2+ আয়ন। 1 মোল সোডিয়াম থায়োসালফেট 2 এর জায়গায় 1 নিয়েছি, ইকুইভ্যালেন্ট 2 মোল কপার, 2 এর জায়গায় 1 নিয়েছি, 1 মোল কপার 2+ আয়ন। এইটার প্রয়োজন নেই। এই অংশটা দেওয়া আছে আর এই অংশটা নির্ণয় করতে হবে। তবে এইটা দেওয়া আছে কিন্তু মোল পরিমাণ দেওয়া নেই, আছে দ্রবণে আয়তন দেওয়া আছে এবং ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে আমরা এই মোলটাকে কনভার্ট করব আয়তন এবং ঘনমাত্রায়। তো সেক্ষেত্রে আমরা লিখব অথবা 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 63.5 গ্রাম কপার 2+ আয়ন। এই মিলিলিটারকে লিটার করলাম 1 লিটার, আর 1 মোল পার লিটার। এইগুলো কাটাকাটি করলে এই 1 মোল হয়, এই পাশ এক হয়ে যায়। আমি শুধু কনভার্ট করলাম আয়তন এবং ঘনমাত্রায়, আর মূল পরিমাণে সূত্র পেয়েছিলাম। সূত্র থেকে আমরা যেটা দেওয়া আছে এখানে প্রদত্ত সেই অংশটা লিখলাম। আর ডান পাশে আমার কপার 2+ আয়নের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, সেহেতু এখানে 1 মোল আছে, আমরা গ্রাম পরিমাণ নির্ণয় করব। 1 মোল কপার 2+-এর ভর হচ্ছে 63.5 গ্রাম, এটা ভর। ঠিক আছে, অতএব আমাদের প্রশ্নে দেওয়া আছে 35 মিলিলিটার 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 63.5 ইন্টু 35 ইন্টু 0.15, 1000 যাবে নিচে। এত গ্রাম কপার 2+ আয়ন। তো হিসাব নিকাশ করলে এখানে পাওয়া যাবে 0.3334 গ্রাম
কপার 2+ আয়ন। এই বিষয়টা আমার মুখস্থ আছে, ক্যালকুলেটর চাপলে এটি পাওয়া যাবে। 0.3333 এরকম আসতে থাকবে। এইখানে আপনার যেহেতু এটা 4 ডিজিট নিয়েছি, আমরা কেমিক্যাল ব্যালেন্স পড়েছি 4 ডিজিট কেমিক্যাল ব্যালেন্স, তাহলে যেহেতু সূক্ষ্ম পরিমাণ 4 ডিজিট পর্যন্ত নেওয়া যায়, নিলে ভালো হয়। অনেক সময় এটা ভেরি করে, সূক্ষ্ম হিসাব তো, তাই সূক্ষ্ম হিসাব হলে 4 ডিজিট পর্যন্ত আমাদের নিতে হবে, 4টি ঘর পর্যন্ত এটা নিতে হবে। তো কপার 2+ এর নিম্ন পরিমাণ হচ্ছে এত গ্রাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। এভাবে আরও উদাহরণ আমরা প্র্যাকটিস করবো, শিখব। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।